শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে কুশি কাটার মাধ্যমে একটা বাচ্চাদের কার্ডিগান করার জন্য নিয়ে এসেছি। এর জন্য লাগবে দু রকম রঙের উল ব্যবহার করেছি। প্রথমে এটা তৈরি করতে গেলে আমাকে কয়েকটা ঘর নিয়ে নিতে হবে। এই ঘরগুলোর মধ্যে 10টি ঘর নিয়ে নিয়েছি। এখানে আমি এই 10টি ঘর প্রথমে গোলাকারের মধ্য দিয়ে নেওয়া হয়েছে। তারপরে এটা চৌকো আকৃতির তৈরি করে নিয়েছি, রাউন্ড শেপ করে। প্রথমে 10টি ঘরকে আমি পাপড়ির মতো, প্রতিটা পাপড়ি 3টি করে ডবল ক্রস করে নিয়েছি এবং প্রতিটা পাপড়ি তৈরি করে নিয়েছি। নেক্সট রোতে আমাদের একটি করে পাপড়ি, প্রতিদিকে একটি করে পাপড়ি বাড়িয়ে নিতে হবে। এইভাবে রোগুলোকে কমপ্লিট করেছি মোট 6টি রোতে। তারপরে দুটো সাইডগুলোতে, জামার সামনের দিকে যে সাইডগুলোতে 3টে করে আরও রো বাড়িয়ে নিতে হবে। ডান দিকে 3টে এবং বাঁ দিকেও 3টি রো তৈরি করে নিতে হবে। এবং নিচের দিকে, জামার একদম নিচের দিকে ঠিক সেমভাবে 3টে রো, প্রতিটা পাপড়ি একটি একটি করে রোতে বাড়িয়ে নিয়ে 3টে পাপড়ি কমপ্লিট করে নিতে হবে। ঠিক সেমভাবে আমরা পেছনের অংশটি তৈরি করে নেব। প্রথমে এরকম 10টি ঘর নিয়ে নেব। তারপরে ঠিক একইভাবে ওই 6টি রো তৈরি করে নিয়ে বাঁ দিকে 2টি, ডান দিকে 2টি করে এক্সট্রা রো করে নিতে হবে। এবং ঠিক সেমভাবে পেছনেও 3টি এক্সট্রা রো তৈরি করে নিতে হবে। তারপরে কাঁধের যে পোর্শনটা রয়েছে, কাঁধের পোর্শনের জন্য মোট 30টি ঘর নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটি ডবল ক্রস করে 3টে রো করেছি। এইভাবে দুটো কাঁধের পোর্শন তৈরি করে নিতে হবে। এবং 3টে গাঁদা ফুলের আকৃতির ফুল কুশি কাটার মাধ্যমে আমি তৈরি করে নিয়েছি। এই 3টে ফুল জামার ঠিক মাঝখানে ওপরের অংশে বসিয়ে দিতে হবে এবং প্রতিটা পার্ট এবার আস্তে আস্তে আমরা জুড়ে নেব। প্রথম দুটো হ্যান্ডেলকে সামনের পোর্শনে জুড়ে নেব। ঠিক সেভাবেই জামার পেছনের পোর্শনের সাথে আবার 2টি হ্যান্ডেল যোগ করে নেব। তারপরে আমরা দুটো সাইডে, যেহেতু এখানে বাচ্চাকে পড়াতে হবে সেই জন্য অসুবিধা হয় বলে মাথার উপর দিক দিয়ে পুরোটা গলিয়ে এই দুটো সাইড আমি আর জুড়ে নেব না। আমি একটা ফিতে সিস্টেম করে নিয়েছি, যে ফিতের মাধ্যমে এই সামনের পোর্শন এবং পেছনের পোর্শনটা একসাথে যোগ করা যাবে। তাই এভাবেই আমি দুদিকে দুটো ফিতে করে নিয়েছি, যেটার মাধ্যমে দুটো জামা দুটোকে জয়েন্ট করে রাখবে। এরপর জামার পেছনে একদম লাস্ট রো যেখানে শেষ হয়েছে, নিচের দিকে যেভাবে শাড়িতে পমপম লাগায়, আমি কটা পমপম তৈরি করে নিয়েছি এবং সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে প্রতিটা জামার
পাপড়ির নিচের অংশে পমপমগুলোকে সেট করে দিয়েছি। এটা আমি অন্য একটা রঙের উল ইউজ করেছি। ফুলটা যে কালারের করেছি যে আমার সামনের পোর্শনে যে 3টি ঠিক সেম কালার দিয়ে পমপমগুলো করেছি। এভাবে আমাদের সোয়েটারটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা বড়দেরও কার্ডিগান করতে পারবো। তবে তার জন্য একটু অন্য পদ্ধতি ইউজ করতে হবে এবং ঘরের সংখ্যাও বেশি করে নিতে হবে। নিতে হবে। সবার শেষে এটা বলার, ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।